হরে কৃষ্ণ। চন্দন যাত্রা মহামহোৎসব কি জয়। আজকের দিন অত্যন্ত পবিত্র দিন। আজকের দিনে একত্রিত অনেক তিথির আগমন হয়েছিল। আজকের দিনে চন্দন যাত্রা স্টার্ট হয়। যেই চন্দন যাত্রা মাধবেন্দ্র পুরীপাদ শুরু করেছিল, যে মাধবেন্দ্র পুরীপাদ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়জন। ভগবান মদনমোহন মাধবেন্দ্র পুরীপাদকে স্বপ্নে আবিষ্ট হয়ে বলছেন, হে মাধবেন্দ্র, আমি অত্যন্ত গরমে কষ্ট পাচ্ছি, তুমি আমাকে শীতলতা প্রদান করার জন্য আমার শরীরে চন্দন লেপন করো। এই স্বপ্ন শুনে ভগবানের মাধবেন্দ্র পুরীপাদ মলয় পর্বত থেকে চন্দন নিয়ে আসেন এবং সেই চন্দন ভগবানের চরণে লেপন করেন। ভগবানের কত প্রিয়জন এ মাধবেন্দ্র পুরীপাদ, ভগবান কত প্রসন্ন হন। তাই এই চন্দন যাত্রা থেকে আমরা ভগবানের শরীরে চন্দন লেপন করব। আর এক সময় যখন মাধবেন্দ্র পুরীপাদ জগন্নাথের কাছে গিয়েছিল ভগবান জগন্নাথের কৃপা বাড়ি বর্ষণ লাভ করার জন্য, সেখান থেকে তিনি ক্ষীরচোরা গোপীনাথের কাছে গিয়েছিলেন। আর ভগবান মাধবেন্দ্র পুরীপাদের জন্য ক্ষীর চুরি করে রেখে দিয়েছিল। তখন মাধবেন্দ্র পুরীপাদকে সেই ক্ষীর অর্পণ করেছিল গোপীনাথের পূজারী। আর তখন সেই মাধবেন্দ্র পুরীপাদের কত মহিমা প্রকাশ পেল, মাধবেন্দ্র পুরীপাদ কত মহান ভক্ত, সেটা প্রকাশ করার জন্য ভগবান নিজে গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করে রেখেছিল। তাই গোপীনাথের এক নাম ক্ষীরচোরা গোপীনাথ। এজন্য এইরকম মহান ভক্তির মহিমা কীর্তন করা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাই শিল প্রভুপাদ যেরকম ভগবানের অত্যন্ত প্রিয়, যদি শিল প্রভুপাদ না হইতো তবে কি হইতো, এই জীবন বহিত কিসে। শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ উল্লেখ করেছেন, প্রভুপাদ যদি না হতো আমরা কখনো এত সুন্দর ইস্কন নামক সোসাইটি লাভ করতে পারতাম না এবং ভগবানের সুন্দর সেবা করার সুযোগ পেতাম না। সবে শিল প্রভুপাদ এবং শিল প্রভুপাদের শিষ্যবিন্দুদের বিশেষ করুণা। এই জন্য আজকের দিনে সকলের শ্রীচরণ কমলে প্রার্থনা এবং বন্দনা করি এবং সকল ফ্রেন্ডস গাইজ সকলের শ্রীচরণ কমল বন্দনা করি।